হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। তোমরা সবাই আমাকে কমেন্ট করছিলাম, আমাকে ইনবক্স করছিলাম যে ভাইয়া, যে আপনি সমতলে বস্তুকণার গতির উপরে, স্থিতিবিদ্যার উপরে, এইগুলোর উপরে এটা কম্প্যাক্ট একটা ওয়ান শট সিকিউ ক্লাস আমাদের দেন। তো ভাইয়া তোমাদের কথা দিছিলাম যে আমি দিব, কথা রাখার জন্য আজকে আমি আবারও হাজির হলাম। আজকে সকালে আমি অর্ধেকটা রেকর্ড করছি, আমার অফিস থেকে ফোন আসছিল, ওই জন্য আমি চলে গেছি আর কি। আর আমার বোনও অসুস্থ ছিল, সব মিলা শেষ করতে পারি নাই। ওইখানে মাত্র আমি 40 মিনিট ক্লাস নিছি তোমাদেরকে, আর এখন আমি ক্লাস নিব আর মাত্র 20 মিনিট বা 21 মিনিটের বেশি না, অর্থাৎ 1 ঘন্টার ভিতরে সমতলের বস্তুকণার গতি আমি একদম কম্প্যাক্ট জিস্ট করে তোমার বুঝিয়ে দিব। তুমি ভালো করে যদি একটু বুঝো, ইনশাল্লাহ এখানে তোমার 100% তোমার কমন পড়বে। আরেকটা মজার বিষয়, গতকাল না, আজকে সকালে কিন্তু ম্যাথ ফার্স্টের পরীক্ষা হয়ে গেছে। আমি যা সাজেশন দিছি মোটামুটি হুবহু 95% কমন পড়ছে। আর যারা আমার ওয়ান শট এমসিকিউ এবং সিকিউ করে গেছে, এদের 100%ই কমন পড়ছে। তো অনেকে কিন্তু কমেন্ট করছে, ভাইয়া থ্যাংক ইউ, কমন পড়ছে, সেকেন্ড পেপারটা দেন। ভাই একটু স্মার্ট হইতে হবে। সেকেন্ড পেপার সাজেশন যেহেতু বন্ধ ছিল, আমি আগেই দিয়ে ফেলছি। সেকেন্ড পেপার সাজেশন আমি অনেক আগেই দিয়ে ফেলছি। আর যতগুলো চ্যাপ্টার আছে স্থিতিবিদ্যা বাদে, আমি সবগুলো তোমাদের দিয়ে দিছি। কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হবে, কিভাবে পড়তে হবে, এ টু জেড সব কিন্তু আমার দেওয়া আছে। তুমি একটু ব্রেনের কাজে লাগাও, প্লে লিস্টে যাও, সিকিউ প্লে লিস্ট দেখো, এমসিকিউ প্লে লিস্ট দেখো, দুনিয়ার সব দেওয়া আছে। এটা বাকি ছিল, এটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি এখনই। ঠিক আছে, ওকে। এবং খেয়াল করছো, আমি কমেন্ট না, আমি ক্লাসে বলছিলাম ওই ভিডিওতে, যোগজীগণ পড়ো না, যোগজীগণ পড়ো না, যোগজীগণ কঠিন প্রশ্ন হয়, পারবা না। ঠিক তাই কিন্তু হয়েছে। যোগজীগণ বাদ দিয়েও কিন্তু যেগুলো সাজেশনে দিয়েছি, ওইটা করে তুমি 5টা সিকিউ তুমি পেরে গেছো। ওকে, এইসব পেঁচাল বাদ। এরপরে আসি, আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক পড়াবো। আগে 40 মিনিটের ক্লাস নিয়ে ফেলছি, ওই 40 মিনিট দেখার পরে তুমি এখন এই ক্লাসটা আমার করবা। আর আমি এমনভাবে তোমাকে এখন বুঝাবো, তুমি বুঝতে বাধ্য। একটা সেকেন্ডও ভিডিও টানবা না, একটু ফাস্ট করবা না, স্লো করবা না, কিচ্ছু করবা না। আমি এমনভাবে জিস্ট করে তোমারে বুঝাবো, তুমি বুঝতে বাধ্য। ঠিক আছে, বোঝার পরে তুমি বলবা সমতলে গণনার বস্তু, এটা এটা হাহারি অ্যাক্ট, এটা হাহারি অ্যাক্ট। ঠিক আছে, এই ম্যাথটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঢাকা বোর্ড 19-এ আসছে, আবার এই ম্যাথটা যশোর বোর্ড 22-এ আসছে, মান দিয়ে, সংখ্যা দিয়ে আসছে। দুইবার কিন্তু আসছে। যে কোনো সময় যে কোনো বোর্ডে ম্যাথটা আমার আসতে পারে। তুমি একটা অক্ষর মুখস্থ করবা না, কিচ্ছু করবা না, শুধুমাত্র আমার ক্লাসটা শুনবা। আমি কোথায় মার্কারটা টিক দেই, কোন পয়েন্টটা আমি ধরি, ওইটা ধরে 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 তুমি সলভ করবা। খেলা শেষ, কাজের মধ্যে আসি। একটি টাওয়ারের চূড়া হতে এক খণ্ড পাথর x মিটার নিচে নামার পর, ওকে আই রিপিট, একটি টাওয়ারের চূড়া, চুপচাপ করে একটা টাওয়ার আমি আঁকবো। একটি টাওয়ারের চূড়া হতে, অনেক টেস্ট পেপারে কঠিন করে ব্যাখ্যা করে দেওয়া আছে, ভুলও দেওয়া আছে, সো ভালো করে খেয়াল করো। একটি টাওয়ারের চূড়া হতে এক খণ্ড পাথর x মিটার নিচে নামার পর, চুপচাপ। এটা হচ্ছে একটা টাওয়ার, এটা টাওয়ারের এ বিন্দু, এটা টাওয়ারের কি বিন্দু, বি বিন্দু। একটি টাওয়ারের চূড়া হতে এক খণ্ড পাথর x মিটার নিচে নামতেছে। কত নিচে নামছে বলাবান? x মিটার ধরলাম। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে আমার কি x মিটার, এটা সি বিন্দু ধরলাম। নামার পর অপর এক খণ্ড পাথর, আমি অপর এক খণ্ড পাথরে যাব পরে, আমি এইটুকু আগে ব্যাখ্যা করিনি, এইটুকুর ম্যাথ করিনি। ঠিক আছে, তাহলে খেয়াল করো, দূরত্ব আমরা কি উপর থেকে মাপি নিচ থেকে মাপি? ঐশী বলো, আমরা দূরত্ব নিচ থেকে মাপি না উপর থেকে মাপি? দূরত্ব নিচ থেকে মাপি, আমরা ফিজিক্সে পড়ছি। ওকে, তাহলে খেয়াল করি, আমরা জানি এইচ সমান সমান ইউটি প্লাস হাফ অফ কি জিটি স্কোয়ার, এইচ সমান সমান ইউটি প্লাস হাফ অফ কি জিটি স্কোয়ার, এটা সবাই আমরা জানি, আর কোনো কথা হবে না। আমার নিচ থেকে উচ্চতা মাপতে হয়, এটা মাথায় রাখো, পরে বলতেছি কেন বললাম। তাহলে টাওয়ারের চূড়া হতে পাথর x মিটার নিচে, x নিচে নামছে, নামে সি বিন্দুতে আসছে, মাথায় রাখি আর কি আমরা। ওকে, তাহলে খেয়াল করো, যখন পাথরটাকে আমি ফেলছি তখন তার বেগ কত? আদি বেগ স্থির ছিল, ইউ সমান সমান কি 0। তাহলে ভাই একটা কাজ করি, ইউ এর মান 0 পেয়ে গেছি, ইউ এর মানটা 0 বসায়া দিই, দিয়ে ম্যাথ করে ফেলি। যখনই তুমি 0 বসাবা, তো এইতে ম্যাথ তোমার ভুল হয়ে গেল। কারণ খেয়াল করো, এই এইচ মানে কি, এখন এক খণ্ড পাথর ফেলছি, ফেলার পরে x মিটার নিচে নামার পর নিচে সি বিন্দুতে নামছে। তাহলে খেয়াল করি, আমরা কিন্তু নিচ থেকে এইটুকু সি বিন্দু পর্যন্ত এইটুকুর উচ্চতা মাপতেছি, রাইট? এইচ এর মান কিন্তু কত বলো তো আমাদের? এ সি। খেয়াল করো, এইচ এর মান কত আমাদের? এসি কিন্তু এখন, নট এ বি। বি বিন্দুতে এইচ ছিল 0, সি বিন্দু কিন্তু 0 না, কারণ x মিটার নিচে নামার পর
অপর একখণ্ড চূড়ার ওয়াই মিটার নিচে ফেলা হলো, মানে এটা পরে যায় আমি যখনই এক্স মিটার নিচে নামছে এটা বেগ প্রাপ্ত হয়েছে না। এখানে পাথরটা ধরে রাখছি, আদিবেগ কত? এখানে পাথরটা ধরে রাখছি, আদিবেগ কত? 0। যখন ধরে রাখছি পাথর আদিবেগ কত? 0। কিন্তু যখন ছাড়ছি এটা বেগ প্রাপ্ত হয়েছে না। অর্থাৎ এই পাথর যখন সি বিন্দুতে আসছে এটা বেগ প্রাপ্ত হয়েছে, ধরলাম তার বেগটা কি বলতো? ভি। তাহলে খেয়াল করো এই ইউ এর মান কত আমাদের? ভি। এই হচ্ছে টি হাফ অফ জিটি স্কোয়ার আমি দিয়ে রাখি। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে এইটুকু উচ্চতা আমরা মাপছি এসি, আর সি বিন্দুতে বেগ কত আমাদের? ভি, তাই ইউ এর মান আমরা ভি বসাইছি। আচ্ছা, তাইলে এই পুরো এ বি পুরোটা যদি আমাদের কি হয় বলো তো? এইচ হয়, তাহলে এই এখান থেকে পুরোটা আমার এইচ, তাহলে এসির পরিবর্তে কি লিখতে পারি? দেখো পুরোটা আমার এইচ, এইটুকু আমার এক্স, তাহলে আমি এই যে এসির পরিবর্তে লিখতে পারি এইচ মাইনাস এক্স লিখতেই পারি, ভিটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। ঠিক আছে, লিখে রাখলাম, এরকম লিখে রাখি আমি। এখন খেয়াল করি এই জায়গাটা এই ভি এর মান কত? ছোটোবেলায় পড়ছি না 9 10-এ ভি সমান সমান ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, ওই সেগুলো পড়ছো? ঠিক আছে, ইউ এর মান কত এখানে? 0। তাহলে ইউ এর মান যদি 0 হয়, 0 স্কোয়ার প্লাস 2g কি এইচ হবে, তাহলে ভি সমান সমান √2gh। এইখানে বি নিলাম তা কিন্তু না, বিষয়টা এরকম না। এখানে সি বিন্দুতেই আমরা বের করছি, খেয়াল করো। কিন্তু বিষয়টা হচ্ছে কি, ভি স্কোয়ার কি শেষ বেগ, ইউ আদি বেগ ছিল, এই জন্য ইউ এর মানটা 0 বসাইছি আমরা। 2g, ভি এর মানটা কি বেরোলো? 2gh বেরোলো। তাহলে এটাকে আমি লিখতে পারি এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ভি এর মান √2gx। এক্স কেন লিখলাম? এইচটা কি হয়ে যাবে? এক্স হয়ে যাবে না, কারণ এক্স উচ্চতা গেছে। এইচের পরিবর্তে আমরা এক্স ধরলাম, এইচের পরিবর্তে আমরা এক্স ধরলাম, এইচের পরিবর্তে আমরা এক্স ধরলাম। 2gx টি প্লাস হাফ অফ কি জিটি স্কোয়ার, 1 নং সমীকরণ ডান। 1 নং সমীকরণ আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে রাখো, দেন পরের ম্যাথে আমি আসতেছি। আমার তো মুছে ফেলতে হবে এটা, একটু ছোট করা যায় দেখি তো। না, ছোট করলে কেমন যেন হয়ে যায়। এটা কি অপশন যেন ছোট করা যায়? ছোট করে এক কোণায় রাখলে হয় কি আর এক কোণায় ম্যাথ করাতে পারতাম পোলা বান্ডে। আর যাই হোক, এটা 1 নম্বর হয়ে গেছে আমাদের। তোমরা এটা মাথায় রাখো, এটা ঠিক আছে, এটা মাথায় রাখো। আমি 8টা ইকুয়েশন বিল্ড আপ করবো এখন। আমরা এসির পার্ট শেষ, আমরা পরের খণ্ডে আমরা আসবো। পরের পার্টে আমরা এখন ঠাস ঠাস করে আমরা চলে আসব। কাজের মধ্যে আসি আমরা। ওকে, এইবার আমার তো এ থেকে সি আমার কি হয়ে গেছে। এবার পরের পার্টে আসি, অপর এক খণ্ড। খেয়াল করো, এটা লাল কালি কি ইউজ করবো, এবার আমি এটা ইউজ করি। অপর এক খণ্ড পাথর চূড়ার ওয়াই মিটার নিচ হতে ফেলে দেওয়া হলো। আচ্ছা, অপর খণ্ড কি করছি আমি? ওয়াই মিটার নিচ হতে। তার মানে অপর এক খণ্ড আমি ধরলাম এখান থেকে চু 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 এইখানে ধরলাম, এইখানে আর কি। এবার এই তুমি এক্স এক্স ভুলে যাও। অপর এক খণ্ড চূড়ার ওয়াই মিটার কি বলছে? নিচ হতে ফেলা হলো। আচ্ছা, তার মানে এই জায়গাটা তুমি ধরো, বুঝো বুঝো। এইখান থেকে এইটুকু হচ্ছে আমার ওয়াই। কি বলছে? অপর এক খণ্ড পাথর চূড়ার ওয়াই মিটার নিচে ফেলে দেওয়া হলো। আচ্ছা, ওয়েট, অপর এক খণ্ড পাথর চূড়ার ওয়াই মিটার নিচতে ফেলে দেওয়া হলো। আচ্ছা, আমি ছবিটা আর একবার আঁকি, গিজিবিজি হয়ে গেছে। ওয়াইটা দেখানোর জন্য আমি আর একবার আঁকি ছবিটা। ওকে, এটা হচ্ছে আমার টাওয়ারের চূড়া। এখান থেকে প্রথমে এক্স মিটার এইটুকু ধরলাম, এইটুকু ছিল আমার এক্স। এখানে আদিবেগ ইউ সমান সমান ভি ছিল। এটা ছিল আমার এ বিন্দু, এটা ছিল বি বিন্দু, এটা সি বিন্দুতে বেগটা আমার ভি। ঠিক আছে, এখন ম্যাথ আমার কি বলতেছে? অপর এক খণ্ড পাথর চূড়ার ওয়াই মিটার নিচ হতে ফেলে দেওয়া হলো। আচ্ছা, পাথর চূড়া মানে এই যে এখান থেকে, খেয়াল করো, এখান থেকে ধরে নাও এইটুকু। ঠিক আছে, এরকম মনে ধরে নাও, আমি ধরলাম কি ওয়াই ধরলাম। ঠিক আছে, এইখান থেকে আরেকটা পাথর আমি ফেলবো, খেয়াল করো, এটা আমি ধরলাম ডি বিন্দু, ডিপলি। এখান থেকে এখান থেকে আরেকটা পাথর আমি ফেলবো। এই উপর থেকে এইটুকু হচ্ছে ওয়াই, উপর থেকে এইটুকু হচ্ছে আমার কি ওয়াই। এবং খেয়াল করো, এখান থেকে আমি আরেকটা পাথর আমি ফেলবো। তাহলে পাথর যখন ফেলবো, তাহলে পাথর স্থির ছিল আগে, তাহলে ডি বিন্দুতে ইউ এর মান কিন্তু আদিবেগ কিন্তু কি 0, আদিবেগ 0। তাহলে আমার ফর্মুলা কি ছিল আগের মতন, এইচ সমান সমান ইউটি প্লাস হাফ অফ কি জিটি স্কোয়ার।
হাফ অফ জিটি কি স্কোয়ার, এটা আমার হয়ে গেল। তাই যে আমার হয়ে যায়, যদি তাই হয়ে যায়, এবার খেয়াল করো আসলে এইচ মানে কতটুকু বের করতে পারবো বলো তো আমি? এইটুকু না? আমরা ভূমি থেকে মাপি, এখান থেকে এইটুকু উচ্চতা মাপতেছি কিন্তু এখন এইচ, ঠিক আছে, এডিতে মাপতেছি। কারণ উপর থেকে খেয়াল করো ওয়াই মিটার নিচ, উপর থেকে ওয়াই মিটার নিচে নামছি, নামার পরে ডি বিন্দুতে আসছি, ডি বিন্দু থেকে আমি আর একটা পাথর আস্তে 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 করে আমি ফেলছি, ঠিক আছে। তাহলে যখন পাথর ফেলছি ইউ এর মান কত আমার 0। তাহলে খেয়াল করি এই হচ্ছে আমার কি এইচ। তাহলে এইচ মানে আসলে কি এখানে আমার এ ডি। ইউ, ইউ মানে এখানে কি আদিবেগ, এখানে কিন্তু 0। ডি বিন্দুতে আদিবেগ স্থির ছিল টি প্লাস হাফ অফ কি জিটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে খেয়াল করি আমরা, তাহলে এডির পরিবর্তে আমরা কি বলতে পারি, পুরোটা যদি আমাদের এইচ হয়, এই পুরোটা যদি আমাদের এইচ হয় আর এইটুকু যদি ওয়াই হয়, তাহলে এডি মানে কি এইচ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হাফ অফ জিটি স্কোয়ার, ঠিক আছে। এটাকে ধরলাম কি আমি 2 নং সমীকরণ। ব্যাস, ম্যাথ শেষ। এরপরে বোঝার আর কিচ্ছু নাই, জাস্ট এই 1 নং আর 2 নং সমীকরণ যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে অ্যান্সার আমরা এনে ফেলবো। তাহলে আমি একটু হালকা দেখাই দিচ্ছি, এরপরের পোর্শনটা আমি দেখাইতেও পারি নাও পারি। দেখো ম্যাথ কিন্তু এই ম্যাথটা হয়ে গেছে, এই ম্যাথটা আমাদের হয়ে গেছে। যে কাজটা করব আমি খেয়াল করি, যে কাজটা আমি করবো আমার কোনো কাজই নাই, এখন আর কোনো কাজই নাই। 1 নং ইকুয়েশনটা কী ছিল আমি একটু দেখে নিই, আমার এখানে অ্যান্সার করা আছে, আমি তো মুছে ফেলছি। এটা ছিল না 1 নং ইকুয়েশন ভাইয়া? এটা ছিল তো, এই যে এইচ মাইনাস এক্স এমন ছিল। তাহলে খেয়াল করো, আমি দেখে দেখে লিখে নিই, কই গেল ম্যাথটা আমার। এই হচ্ছে এইচ মাইনাস এক্স রুট ওভার 2gx ইন্টু টি, রুট ওভার 2gx টি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা ছিল আমার 1 নং সমীকরণ। 2 নং সমীকরণটা আমার কি ছিল, কি পাইছি আমরা, এইচ মাইনাস ওয়াই হাফ অফ জিটি স্কোয়ার। 2 নং কিচ্ছু করতে হবে না, 1 আর 2 যা চুপচাপ যোগ করে ফেলো। যোগ করলে কি হবে, এইচ মাইনাস এক্স যোগ এইচ মাইনাস ওয়াই রুট ওভার 2gx ইন্টু টি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার যোগ হাফ অফ জিটি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আমি যদি যোগ করি তাহলে তো আমার কিছু, আমার ইকুয়েশন বড় হয়ে যাচ্ছে তাই না? যোগ করলে ইকুয়েশন তো আমার ছোট হচ্ছে না, রাইট? তাহলে কাজ করি বিয়োগ করে দিই। তাহলে খেয়াল করি 1 আর দিয়ে আমি বিয়োগ করে দিই, 1 বিয়োগ কী হবে আমার 2, এইচ মাইনাস এক্স মাইনাস এইচ প্লাস ওয়াই, প্লাস মাইনাস কেটে যাবে, এইখানেও একই কাজ হবে, এখানে জাস্ট কী হবে, এটা মাইনাস হবে। হ্যাঁ, তাহলে খেয়াল যে মাইনাস হয় এটা কাটাকাটি চলে যাচ্ছে, হাউ কিউট। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো তো, এখানে এখানে থাকতেছে হচ্ছে আমার কি থাকে দেখো, ওয়াই মাইনাস এক্স, ওকে, ওয়াই মাইনাস এক্স কী থাকে দেখো তো, রুট ওভার 2gx ইন্টু টি থাকতেছে। আমার ম্যাথ কিন্তু শেষ অলমোস্ট, আর কিছুই আলটিমেটলি আর করার নাই, ম্যাথ আমাদের হয়ে গেছে আলটিমেটলি। এখানে খেয়াল করি এই যেটা হয়ে গেল, এখানে টি এর মানটা বের করতে পারি না আমরা, টি এর মানটা, টি এর মান কত আসবে, ওয়াই মাইনাস এক্স রুট ওভার 2g কি আসবে, এক্স আসবে না। এই যে টি এর মানটা পেলাম, এই টি এর মানটা 2 নং সমীকরণে জাস্ট আমরা বসায় দিব, ঠিক আছে। এই টি এর মানটা জাস্ট আমরা কি করবো, খেয়াল দেখো ভাইয়া, টি এর মানটা কি পাইছি আমরা, টি সমান সমান কি পাইছি আমরা, ওয়াই মাইনাস এক্স রুট ওভার 2gx, ঠিক আছে। জাস্ট ক্যালকুলেশন, ম্যাথ কিন্তু কঠিন না ভাই, ঠিক আছে। এই টি এর মানটা বসায় দিব, ম্যাথ কিন্তু আগের পেজেই শেষ হয়ে গেছে। আমরা যখন 1 আর 2 নং সমীকরণ বের করে ফেলছি, এরপরে কোনো কাজই নেই, হা হা হি হু করতেছি, কোনো কাজই নেই। তাহলে আসো ম্যাথ করে ফেলি আমরা, আসো ম্যাথ করে ফেলি। দেখো আমরা এটা হয়ে গেল 1, হয়ে গেল 2, এখন 2 নঙে বসায় দিব। তাহলে 2 নং সমীকরণে কীভাবে বসাবো খেয়াল করো, এই যে এইচ মাইনাস ওয়াই ছিল, এই যে হাফ ছিল জি ছিল, টি এর মানটা কত, এই যে এত, ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই রুট ওভার 2gx এর কি হোল স্কোয়ার, ঠিক আছে। এখন জাস্ট ক্যালকুলেশন করলেই তোমার কি বলো তো, অ্যান্সারটা তোমার চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখে দেখ কী হয়, দেখি একটু আমরা। এই হচ্ছে হাফ অফ কি জি, এখানে ওয়াই মাইনাস এক্সের কি হোল স্কোয়ার হবে, এখানে কি 2gx হবে, ঠিক আছে। তাহলে খেয়াল করো এই জি আমার কি যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে,
তাহলে লাস্টে আমার কী থাকতেছে দেখো তো, ওয়াই মাইনাস এক্স এর হোল স্কোয়ার থাকতেছে 4x। তাহলে ইন্ড অফ দ্য কী আসে মানটা দেখো তো, এইচ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স এর হোল স্কোয়ার, নিচে কি আমার 4x, নিচে আমার 4x আসতেছে। তাই যদি আসে, টেক্সটটা পেজ নিয়ে নিই আমি, এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি ছিল, ওয়াই মাইনাস এক্স এর হোল স্কোয়ার ডিভাইড বাই কি 4x। তাহলে এইচ এর মানটা আমার বের করতে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স এর হোল স্কোয়ার ডিভাইড বাই কি 4x। ঠিক আছে, এটাই কি চাওয়া হয়েছে প্রশ্নে? এটাই প্রমাণ করতে বলছিল কি না? এটা প্রমাণ করতে বলা হয় নাই। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কোত্থেকে আসছে দেখাচ্ছি, এক্স প্লাস ওয়াই কোত্থেকে আসছে আমি দেখাচ্ছি। এই এক্সকে রেখে দাও, এটা কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস 2yx প্লাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের 4x রেখে দাও। এটাকে আবার লসাও করো 4x, এককে দিয়ে 4x ভাগ করলে কি হবে, x, এটা তো হয়ে গেল মাইনাস প্লাস একটি দিয়ে 4x ভাগ করলে তো এখানে 4x স্কোয়ার হয়ে যাবে, এখানে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস 2yx প্লাস এক্স স্কোয়ার। এমন কেন আসলো? এখানে ছোট্ট একটা ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে কোথাও একটা। আচ্ছা দেখি তো, এইটুকু তো আমাদের ঠিকই আছে। আচ্ছা পিডিএফ এর সাথে অ্যান্সারটা মিলিয়ে দেখি, দেখি পিডিএফ কি বলে। আরে ম্যাথ তো ঠিকই আছে। দুই নং ইকুয়েশনটা আমার ঠিক বসাইছি, দুই নং ইকুয়েশনটা কই ছিল আমার? হ্যাঁ ঠিকই ছিল, হাফ, সবই তো ঠিক আছে। এই পর্যন্ত তো পুরোপুরি ঠিক আছে। এইচ মাইনাস ওয়াই সমান সমান ভ্যালু কি আসছে আমাদের? দেখি তো। আচ্ছা এইটুকু তো সবই ঠিক আছে। এই দেখো আমি যা যা করছি সবই ঠিক আছে। 4xy, আচ্ছা আচ্ছা, এখানে ওয়াই, এই লাইনে ঝামেলা হয়েছে। আমার এখানে ওয়াই থাকবে, দেখি তো আমার ভুলটা কোথায় হয়েছে। এই যে এক্স কোত্থেকে, এই যে এই জন্যই আমি কখনো পৃষ্ঠা উল্টাতে চাই না, দেখছো? এখানে এইচ মাইনাস কি ছিল, ওয়াই, আমি এখানে লিখছি কি এইচ মাইনাস কি এক্স। এই একটা ভুলের কারণে আমার এখানে কি হচ্ছে না, ম্যাথটা মিলতেছে না। আচ্ছা যারা ক্লাস দেখতেছো সরি ভাই, সিম্পল জিনিস খেয়াল করো। আচ্ছা আমার আগে শিখতে হবে স্মার্ট বোর্ডে কীভাবে জুম করে কোনায় নিয়ে নেয়। দেখো ভাই এই পর্যন্ত ম্যাথ পুরোপুরি ঠিক ছিল, দেখো এইচ মাইনাস ওয়াই, পয়েন্টে হুট করে এক্স কোত্থেকে আসলো, এই ভুলটার কারণেই ম্যাথটা এখন আমাদের কি হচ্ছে না, মিলতেছে না। তাহলে কারেকশন করে নিই, বাকি সবই ঠিক আছে। এখানে এইচ মাইনাস কী হবে ওয়াই, ওয়াই যদি হয় আর কোনো ব্যাপারই নাই। তাহলে এইখানে আমাদের কি আসবে, এরা সব কী হয়ে যাবে বলো তো, এটা হয়ে যাবে ওয়াই, এটা হয়ে গেল কি ওয়াই। ডান 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 ডান। এবার তাহলে ম্যাথ করে ফেলি আমরা, এবার মিলে যাবে। এবার লসাও করি 4x, এটা ভাগ করলে কি হবে 4xy, এটা ভাগ করলে ওয়াই স্কোয়ার মাইনাস 2yx প্লাস এক্স স্কোয়ার। দেন এটাকে আমরা এভাবে শর্টকাটে লিখতে পারি, এক্স স্কোয়ারকে আগে লিখলাম, এটা বিয়োগ করলে প্লাস 2xy প্লাস কি হয়ে যাবে দেখো তো আমাদের ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের কি 4x। ঠিক আছে, তাহলে উপরে থাকবে কি লেখা যায় রাখে এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে আমাদের হচ্ছে 4x। এই কার মান, এইচ এর মান, এই হচ্ছে আমাদের এইচ এর মান। আই থিঙ্ক এটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। ঠিক আছে, ইভেন তোমাদেরও বলবো তোমরা যখন খাতা উল্টাবা, খাতা যখন তোমরা উল্টাবা, ঠিক আছে সাবধানে উল্টাবা, ঠিক আছে, যেন এই ধরনের মিস্টেক না হয়। যেমন দেখো আমি সিম্পল জিনিস ছিল এইচ মাইনাস ওয়াই, আমি হুট করে লিখছি এইচ মাইনাস এক্স, আর ম্যাথটা কিন্তু আমার মিলতেছিল না। ডান, এটা খুবই ভাইটাল টপিক ছিল। ঠিক আছে, একটু তোমরা বাসায় ভালো করে দেখবা।
আর সবাই কমেন্টে জানাবা কেমন লাগছে ক্লাসটা, কেমন বুঝতেছো তোমরা। এটা আমাদের হয়ে গেছে, ডান। এরপরে আর একটা খাতারনাক ম্যাথ করাবো। এই সব ম্যাথ সকালে করায় ফেলছি আমি ওই প্রথম 45 মিনিটসের ক্লাসে। এই ম্যাথটা বেশ গুরুত্বপূর্ণ, কয়েকবার পরীক্ষায় আসছে, ঠিক আছে। রেফারেন্সটা আমি নিতে ভুলে গেছি, তোমরা এই ম্যাথটা দেখাই দিই আমি একটু। কি বলছে, একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে একটি সরলরেখা বরাবর যাত্রা করে প্রথমে F1 সুষম ত্বরণে এবং পরে F2 সুষম মন্দনে চলে। যদি তা টি সময়ে যাত্রাবিন্দু থেকে এস দূরত্বে গিয়ে থামে, তবে প্রমাণ করো যে এত 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 সমান সমান কি এত। এই জিনিসগুলো আমরা কিভাবে করব, যে এই দুইটা প্রমাণই খুবই সহজ। এটা পারলে তুমি এটা এমনি পারবে, এক লাইনের ব্যাপার আর কি। এক মিনিট, ওকে। ওই ম্যাথটা বুঝাইতে প্রায় 20 মিনিট নিয়ে নিছি। আগের ম্যাথটা বুঝাইতে ভাবছিলাম 10 মিনিটে বুঝাই ফেলবো, ওই ভুলটা না করলে তাড়াতাড়ি হইতো অবশ্য। যাই হোক, আসি। একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে একটি সরলরেখা বরাবর যাত্রা করছে। একটি বস্তুকণা স্থির অবস্থা মানে কি, দেখো আদিবেগ ইউ এর মান কত, 0। একটি, দেখো আমি যেখানে যেখানে মার্ক করি খেয়াল করো একটু। সরলরেখা বরাবর যাত্রা করে প্রথমে F1 সুষম ত্বরণে এবং পরে F2 সুষমমন্দনে চলে। ভাই, যাত্রা করা মানে কি? একটা বস্তু যাত্রা করা মানে তার অবশ্যই বেগ আছে। বেগ যার আছে তাহলে ভি সমান সমান কি হবে, ইউ প্লাস বা মাইনাস যাই হোক, ইউ প্লাস এটি। ত্বরণ হলে প্লাস, মন্দন হলে মাইনাস হয়। আচ্ছা, এবং যদি তার টি সময়ে যাত্রা থেকে এস দূরত্বে গিয়ে থামে, তবে প্রমাণ করো যে এই সমান সমান এই হবে। তাহলে খেয়াল করো, এস দূরত্ব বলছে, এস দূরত্ব বলছে। এস দূরত্ব, দূরত্ব মানে দূরত্ব ফর্মুলা কি, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু কি টি। ভাই এর বাইরে আর কিচ্ছু নাই, বিশ্বাস করো, আমাকে একটু ব্রিফ করো, এর বাইরে ম্যাথে আর কিচ্ছু নাই। এটা 9-10-এর বাচ্চা, তাকেও বুঝাইলে সেটা এখন বুঝবে। 9-10 পার্থক্য কি, এই ফর্মুলাটা একটু ক্যালকুলেশন করে 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 বড় হবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু বুঝার নাই। তুমি দেখো কীভাবে করি আমি। আমি কি যাত্রা, ভাই বুঝো, যাত্রা করা মানে কি, তার বেগ আছে। বেগের ফর্মুলা কি, ইউ প্লাস কি এটি। এরপর কি বলছে, এস দূরত্ব অতিক্রম করে, তার মানে দূরত্বের ফর্মুলা কি, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু কি টি। ওকে ফাইন, হয়ে গেল। আচ্ছা, তাহলে প্রথমে একটু ছবি আঁকি। একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে একটি সরলরেখার যাত্রা করে প্রথমে F1 সুষম ত্বরণে, এই পর্যন্ত আমরা আগে ভাঙি। সুন্দর একটা ছবি আঁকি, এর নাম দাও এ, এর নাম দিলাম কি বলতো আমি, বি। তাহলে এখান থেকে স্থির অবস্থায় তাহলে আদিবেগ তার কি 0 ছিল। এই আদিবেগ 0-তে তার ত্বরণ কি ছিল, F1 ছিল। এটুকু হয়ে গেছে। আচ্ছা, যাচ্ছে সে, এটুকু হয়ে গেল। আচ্ছা, এইটুকু তার যদি হয়ে যায়, তাহলে আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি, ভি ওয়ান সমান সমান ইউ প্লাস কি এ টি, বা ভি সমান সমান দিয়ে বুঝো, ভি সমান সমান ইউ প্লাস কি এ টি। এই হচ্ছে আমার কি ভি, তাহলে আদিবেগ কি 0, আদিবেগ কি আমি 0 ধরলাম, খেয়াল করো, প্লাস এ, এ মানে ত্বরণ, মানে ত্বরণ কি ধরছি, F1 ধরছি, প্রশ্নে বলে দিছিল, এই হচ্ছে F1। এবং ম্যাথে বলছি খেয়াল করো, আচ্ছা এখানে টাইমও কয়টা আসবে, তাহলে খেয়াল করো এখান থেকে এইটুকুতে তার ত্বরণ ছিল F1, তাহলে টাইমও কী হবে, টাইম ধরলাম আমি T1। তাহলে এই হচ্ছে আমার T1টা আমার বের হয়ে গেল। আর বেগ কেমন ধরলাম কি V1, তাহলে আমি লিখতে পারি V1 সমান সমান F1 T1। ওইসি তোমার কাজ হচ্ছে আমি ভুলভাল লিখি কিনা, ঠিক আছে। অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাসের মধ্যে মজাটা কি, কেন আমি অফলাইনটা প্রিফার ফিল করি, অফলাইনে হয় কি পোলাপন এক গাদা সামনে বসে থাকে, ছোটোখাটো ক্যালকুলেশন মিস্টেক করে, ভাইয়া এটা ভুল হয়েছে বলেন, ঠিক আছে, এরকম হয়। আর অনলাইনে এটা হওয়ার সুযোগ নেই। T1 সমান সমান V1 বাই কি F1, আস্তে করে 1 নং ধরে বসে থাকি, একটা কাজ আমার হয়ে গেল। এরপরে দূরত্বের এই কাজটা আমি করে ফেলবো। এখন কীভাবে করবো দেখো, S ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু কি টি। এটা ফর্মুলা এমনি বুঝাইছি। তাহলে খেয়াল করি একটু আমরা কি হবে আমাদের এস, তাহলে এখান থেকে এটুকু ত্বরণ ছিল F1, টাইম হচ্ছে T1, আর দূরত্ব আমি ধরলাম কি S1। মানে এই প্রথম অংশের জন্য সবগুলো 1 ত্বরণ ধরছি F1, দূরত্ব S1, টাইম আমার T1 ধরছি। তাহলে এস এর পরিবর্তে আমি কি লিখবো, S1 লিখবো। আদিবেগ ছিল 0, ভি তো ভি, এই হচ্ছে টি, টি হবে যাবে কি আমার T1, হয়ে গেল।
তাহলে এখানে আমার কী দাঁড়াচ্ছে, কিন্তু এস ওয়ান যদি আমি বের করি, এস ওয়ান কী দাঁড়াবে খেয়াল করো, ভিটি ওয়ান ডিভাইড বাই কি, ভিটি ওয়ান ডিভাইড বাই কি 2। এই হচ্ছে আমার কি, আরও 1 নং আমি ধরে ফেললাম। এস ওয়ান টি ওয়ান কি আমার হয়ে গেছে? আই থিঙ্ক এস ওয়ান টি ওয়ান আমার হয়ে গেছে। তাহলে আমার আর প্যারা খাওয়ার কোনো কারণ নাই। একই রকম কাজটা আমি কার জন্য করবো বলো তো? আমি একই রকম কাজটা আমি কার জন্য করব? আমি এই পরের পার্টটার জন্য করব, এবং পরে F2 সম্বন্ধনে চলে এর জন্য আমি কাজটা আমি করব। তাহলে এখানে ছিল আমার এ বিন্দু, এটা ছিল আমার বি বিন্দু, স্থির অবস্থা আদিবেগ ছিল ইউ, তখন F1 ছিল ত্বরণ, টাইম ছিল T1, আর দ্রুত ধরছিল আমরা S1। এখন বলছে একটু পড়ে নিয়ে আমরা কি বলছে, পরে F2 সুষম মন্দনে চলে। ঠিক আছে, সুষম মন্দন মানে কি, বেগ বাড়বে না কমবে? মন্দন মানে হচ্ছে বেগ কী হয়ে যাবে, কমে যাবে। তখন তাহলে কি হয় খেয়াল করো, এরপরে আস্তে 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 আর কি হয়েছে, বেগ কী হয়েছে বলো তো? তার বেগ কমছে, কমলে মন্দন হয়। তাহলে মন্দন যদি হয় তখন আমরা মন্দন কি F2 ধরবো, দূরত্বটা S2 ধরবো, আর এখান থেকে যাওয়ার জন্য সময়টা ধরবো কি আমরা কি T2 ধরবো। তাহলে এখানে একই রকমভাবে V ইকুয়ালস টু ইউ প্লাস না মাইনাস, মাইনাস এটি হবে। কেন ভাই মাইনাস, কেন? মন্দনে মাইনাস হয়। তাহলে এইখানে যখন ইউ ছিল, এখানে বেগটা ভি, এখান থেকে যখন চলা আসা শুরু করছে, এখান থেকে যখন সে চলা শুরু করছে এইটুকের ভিতরে তার আদিবেগ কিন্তু ভি, তার আদিবেগ কত? ভি। আর যেহেতু মন্দন, তার মানে একটা না একটা সময় বেগ কী হয়ে যাবে, ঐশী? 0 হয়ে যাবে না? এটা গাড়ি মন্দনে চলা মানে কি, এক সময় থেমে যাবে, থেমে গেলে বেগ কী হয়ে যাবে? 0। তাহলে খেয়াল করি, ভি হচ্ছে 0 মাইনাস, এখানে এ কি ছিল? F2, F2, টি হয়ে ধরলাম T2 হয়ে গেল। তাহলে আসি আমরা F2 T2 ইকুয়ালস টু কি ভি, তাহলে T2 এর মানটা কি আসবে? ভি বাই কি আসবে? F2। এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ ধরলাম। একই রকম বেশ দূরত্বের জন্য কি, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু কি টি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব আমার S2, এখানে ইউ কি, এখান থেকে এইটুকুর ক্ষেত্রে এই ভি কিন্তু আমার শেষ বেগ, একসময় থেমে যাবে 2, এই হচ্ছে আমার কি T2 হয়ে গেল। তাহলে S2 এর মানটা কী দাঁড়াবে দেখো তো, আলটিমেটলি VT2 ডিভাইড বাই কি 2। এটা ধরলাম কি বলতো আমি, 4 নং সমীকরণ। এবার খেয়াল করি, এই T2 3 নং, S2 4 নং, আমি 1 আর 3 এক নামে কি পাইছিলাম, এই T1, টি এর এই ইকুয়েশনটা বুঝছি দেখো তো, T1 কি, T1, আচ্ছা মুছে ফেলি এবার, তো লাগবে না এগুলো ক্যালকুলেশনে, ম্যাথ কিন্তু শেষ, মানে বোঝানোর জিনিস শেষ, আর কিছু বোঝানোর নাই। এবার হা হা হি হি হু করে খালি ম্যাথ করবা, আর কোনো কাম নাই। এটা 1 নং হলে 2 নং হওয়া উচিত, 2 নং, 3 নং, 4 নং, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই T2 1 আর 3 যোগ করে ফেলি আমরা। কীভাবে ভাইয়া 1 আর 3 কেন যোগ করলেন ভাইয়া, বুঝলাম না। 1 আর 2 কেন যোগ করলেন না ভাই? এটাও T1 এর মান পাইছি, T2 এর মান পাইছি, এই যে যোগ করতেছি এই জন্য। 1 আর 3 যোগ করে মান পাবো একটা, T1 যোগ T2 সমান সমান V1 F1 যোগ V2 F2। ঠিক আছে, যোগ করলে দেখো আমাদের কি বলছে, যদি তার টি সময়ে যাত্রা বিন্দু থেকে এস দূরত্বে গিয়ে থামে, তবে প্রমাণ করো যে টি স্কোয়ার, টি এখানে কয়টা ভাইয়া, টি কয়টা, টি হচ্ছে একটা, অর্থাৎ এই প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত খেয়াল করো, আমরা ধরে নিচ্ছি, মনে করি T1 প্লাস T2 সমান সমান হচ্ছে একটা, টি ধরে নিচ্ছি। আবার প্রথম থেকে নিয়ে এইটুকু আমরা ধরছিলাম S1 দূরত্ব, এবং এখান থেকে নিয়ে এই ধরছিলাম কি বলতো, আমরা S2 দূরত্ব ধরছিলাম। তো আমরা এটাকে S1 যোগ S2 সমান সমান কি ধরবো, আমরা S আমরা ধরে নিব। কেন ভাই, কেন ধরলেন? আমার প্রমাণ মেলানোর জন্য আমি ধরে নিলাম, আর কোনো স্বার্থ আমার নাই। তো এটা ধরবো কি, আমি টি ধরলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে ম্যাথ তো অলরেডি মনে শেষ হয়ে গেছে, এটা টি যদি ধরে ফেলি, হ্যাঁ এখানে থাকবে V1, এটা হচ্ছে আমাদের F1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে আমাদের কি F2। এটার কাজটা হয়ে গেল। এইবার যে কাজটা আমরা করব দেখো, এইবার যে কাজটা আমরা করব সেই কাজটা হচ্ছে কি, একটু দেখি, 1 আর কত 3 যোগ করছি না, 1 আর 3 যোগ করছি তো আমরা। তাহলে এবার যে কাজটা করব আমি, সেটা হচ্ছে 2 আর 4 যোগ করি।
2 যোগ 4, ঠিক আছে। 2 নং ইকুয়েশনটা মুছে ফেলছি আমি এখান থেকে। তাহলে 4 নামটা কি ছিল, S2 সমান সমান VT2 ডিভাইড বাই 2, তাহলে S1 প্লাস S2 কি ছিল আমাদের VT2, এই হচ্ছে VT2 ডিভাইড বাই 2 যোগ VT1 ডিভাইড বাই 2। তাহলে এটাকে ধরলে আমার S আসবে, এটাকে লসাগু করে ফেলি আমরা, ঠিক আছে। এটা লসাগু করলে আমাদের কি আসবে দেখি একটু আমরা, এখানে 2 আসবে, দেন এটা এমন ভি কমন নিলে T1 প্লাস কি T2 আসবে, ঠিক আছে। তাহলে এটাকে এই T1 T2 সময় কী ধরতে পারি আমরা, তাহলে কি আসবে দেখো VT ডিভাইড বাই কি আসবে 2 আসবে, ঠিক। এস এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম, এস এর মানটা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে 2 আর 4ও আমরা পেয়ে গেছি। এবার দেখো আমি ক্যালকুলেশনটা না দেখাই, এই যে আমরা T1 পাইছিলাম, এই যে T2 পাইছিলাম, 2 নং সমীকরণ, এই যে 3 নং, এই যে কি আমার 4 নং, এই দেখো 2 আর 4 আমরা কি করছি এরপরে যোগ করছি, 2 আর 4 যোগ করে কি পাইছি, যে এই মাধ্যমে দেখালাম আর কি, T1 প্লাস T2 করে T ধরছে আমাদের। আর এখানে খেয়াল করো এই যে ভি এর যে মানটা, খেয়াল করো ভি এর মানটা বসে দিয়েছি এখানে, ম্যাথ আমাদের শেষ, ম্যাথ আমাদের শেষ হয়ে গেল। আর কোনো কাজ কিন্তু এখানে আমাদের নাই। দেখো ভাইয়ারা, ঠিক আছে। এই পিডিএফগুলা ভাইয়া আমরা কোথায় পাবো ভাইয়া, পিডিএফগুলা কই পাবো, কই থাকে পিডিএফগুলা, এই পিডিএফগুলা আমার যে পেজটা আছে খেয়াল করো, ভিক্টোরি ব্যাটেল বাই কনক শ্রাবণ, এই যে পেজটা আছে এই পেজে গেলেই কি বলতো এই সব পিডিএফ পেয়ে যাবা, আমি দিয়ে দিব, ঠিক আছে। তো আজকের ক্লাস ভাই আমাদের এই পর্যন্ত, আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাথ। এরকম আরেকটা ম্যাথ আছে, এটাও পরীক্ষায় আসতে পারে, একটু দেখাই দিই, 1 মিনিট লাগে দেখাইতে আমাদের। এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা এরকম ছিল 1/x, আমি দেখাচ্ছি, টাইপিস তুলে নাই, প্রমাণ লাস্টের প্রমাণটা ছিল হচ্ছে আমাদের এরকম, এই যে 1/x প্লাস 1/y সমান সমান 8, এটা তুমি আগেরটা যেহেতু বুঝছো এটা এমনিই বুঝবা, সমান সমান 8, এটা প্রমাণ করতে বলছে। এটাও দেখো ওই সেম ফর্মুলা দিয়ে করতে হবে, একদম সেম হুবহু সেম, s ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, আর ভি সমান সমান ইউ প্লাস এটি, একবার ত্বরণে একবার মন্দনে, এভাবে করে করলে ম্যাথটা আমাদের মিলে যাবে, ঠিক আছে। তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত, সবাই কমেন্টে জানাবা ক্লাসটা কেমন লাগছে, ঠিক আছে। এই তো, সবার জন্য শুভকামনা, ভালো করে পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।